আগের লেকচারে স্প্রিং এর থিওরি এবং ফর্মুলা আলোচনা করা হয়েছিল। আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব আমরা। প্রথমে 23.1 দেখি। এটা খুবই সিম্পল প্রবলেম। এখানে বলা হয়েছে কম্প্রেশন কয়েল স্প্রিং মেড অফ এন অ্যালয় স্টিল ইজ হ্যাভিং দ্য ফলোয়িং স্পেসিফিকেশনস: mean diameter of coil 50 millimeter, wire diameter 5 millimeter, number of active coil 20. So mean diameter capital D 50 millimeter, wire diameter small d 5 millimeter, number of active coil N is equal to 20, and if the spring is subjected to an axial load of 500 Newton, so W is equal to 500 Newton. Axial load. Calculate the maximum shear stress to which the spring material is subjected. Neglect the curvature effect. Shear stress, maximum shear stress. তো প্রথমে আমরা স্প্রিং ইন্ডেক্স বের করব। স্প্রিং ইন্ডেক্সের ফর্মুলা C is equal to capital D divided by small d is equal to 50 by 5 is equal to 10, কারণ ক্যাপিটাল D হচ্ছে 50 মিলিমিটার, স্মল d হচ্ছে 5 মিলিমিটার। সো যদি 50 কে 5 দ্বারা ডিভাইড করা হয় তাহলে 10 পাওয়া যাবে। নাও শিয়ার স্ট্রেস ফ্যাক্টরের ফর্মুলা Ks is equal to 1 plus 1 by twice C according to formula. So 1 plus 1 by twice C, so is equal to 1 plus 1 by 2 into 10, ক্যালকুলেট করলে পাওয়া যাবে 1.05। এটা হচ্ছে শিয়ার স্ট্রেস ফ্যাক্টর। এখন আমরা যদি নেগলেক্টিং দ্য ইফেক্ট অফ ওয়্যার কার্ভেচার যদি নেগলেক্ট করি তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস টাউ ইজ ইকুয়াল টু Ks ইন্টু 8WD ডিভাইডেড বাই পাই ডি কিউ। ফর্মুলা অনুযায়ী টাউ ইজ ইকুয়াল টু Ks ইন্টু 8WD ডিভাইডেড বাই পাই ডি কিউ। সো সব ভ্যালু জানা আছে, সবগুলো ভ্যালু বসাই দেন, ক্যালকুলেশন করলে টাউ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাওয়া যাবে 534.7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। নিউটন পার মিলিমিটার স্কোয়ারকে লেখা যায় মেগাপাস্কেল। সো 534.7 মেগাপাস্কেল। এই হচ্ছে অ্যান্সার। সো যদি মনে করতে না পারেন তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ফর্মুলা হচ্ছে এটা, টাউ ইজ ইকুয়াল টু K ইনটু 8WD ডিভাইডেড বাই পাই ডি কিউ। আর Ks হচ্ছে Ks ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 বাই টুয়াইস C। সো এটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু রেডিয়াস অফ কার্ভেচার ওটা ইগনোর করতে বলছে। কার্ভটাকে ইগনোর করতে বলছে, যে নেগলেক্ট দ্য কার্ভেচার ইফেক্ট। সো আমরা Ks দিয়ে হিসাব করলেই হয়ে যাবে, ঠিক আছে। নেগলেক্ট দ্য ইফেক্ট অফ ওয়্যার কার্ভেচার। আচ্ছা, এবার আসেন 23.2-তে। A helical spring is made from a wire of 6 millimeter diameter. So diameter D is equal to 6 millimeter. Wire diameter small d 6 millimeter has outside diameter of 75 millimeter. DO outside diameter 75 millimeter. Permissible shear stress tau is equal to 350 megapascal. Modulus of rigidity G is equal to 84 kilonewton per millimeter square. Find the axial load which the spring can carry and the deflection per active turn. Deflection per active turn, প্রতি টার্নে ডিফ্লেকশন কত, এটা হচ্ছে ডেল্টা বাই এন। ডেল্টা হচ্ছে ডিফ্লেকশন আর পার অ্যাক্টিভ টার্ন হচ্ছে এন দিয়ে ভাগ করতে হবে। সো ডেল্টা বাই এন ইজ ইকুয়াল টু ডিফ্লেকশন পার অ্যাক্টিভ টার্ন, আর অ্যাক্সিয়াল লোড বের করতে হবে ডাব্লিউ। তো এখন আমরা মিন ডায়ামিটার বের করতে হবে। সো মিন ডায়ামিটার ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু আউটসাইড ডায়ামিটার মাইনাস ওয়্যার ডায়ামিটার, ডিও মাইনাস ডি। So 75 minus 6 is equal to 69. DO 75, D হচ্ছে 6, তাহলে DO minus D 75 minus 6 is equal to 69 millimeter. Mean diameter পেয়ে গেলাম। তাহলে স্প্রিং ইন্ডেক্স C is equal to capital D divided by small d is equal to 69 by 6 is equal to 11.5, যেটা গেল স্প্রিং ইন্ডেক্স। আমাদের W
অ্যাক্সিয়াল লোড এবং ডেল্টা বাই এন ডিফ্লেকশন পার অ্যাক্টিভ টার্ন বের করতে হবে। নাও নেগলেক্টিং দ্য ইফেক্ট অফ কার্ভেচার, আমরা ইফেক্ট অফ কার্ভেচার নেগলেক্ট করতেছি, তাহলে কে এস ইজ ইকুয়াল 1 প্লাস 1 বাই টুয়াইস সি, 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 11.5 ইজ ইকুয়াল 1.043 পেয়ে গেলাম কে এস। তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ফর্মুলা হবে টাও ইজ ইকুয়াল টু কে এস ইন্টু 8WD ডিভাইডেড বাই পাই ডি কিউব, যেখানে টাও হচ্ছে 350, ডব্লিউ আর ডি এর ভ্যালু জানি 69, কে এস এর ভ্যালু জানি 1.043, পাই ডি কিউব স্মল ডি এর ভ্যালু 6 কিউব। তাহলে একমাত্র অজানা রাশি হচ্ছে এখানে ডাব্লিউ, একমাত্র আননোন হচ্ছে ডাব্লিউর ভ্যালু পেয়ে যাবেন 412.7 নিউটন। এখন আসেন ডিফ্লেকশন পার স্প্রিং, কারণ ডেল্টার ফর্মুলা আছে, ডেল্টা ইজ ইকুয়াল টু 8WD কিউব এন ডিভাইডেড বাই জি ইন্টু ডি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে ডেল্টার ফর্মুলা। সো ডেল্টার ফর্মুলা আমরা একটু দেখে আসি, যদি ভুলে গিয়ে থাকেন। সো এই যে ডেল্টার ফর্মুলা হচ্ছে 8W ডেল্টা ইজ ইকুয়াল টু 8WD কিউব এন ডিভাইডেড বাই জি ইন্টু ডি টু দি পাওয়ার 4, এই ইকুয়েশন, ঠিক আছে। সো আমরা এটাই অ্যাপ্লাই করবো, ডেল্টা ইজ ইকুয়াল টু 8WD কিউব এন ডিভাইডেড বাই জি ইন্টু ডি টু দি পাওয়ার 4। এখানে ডেল্টা ডিভাইডেড বাই এন বের করবো, ডিফ্লেকশন পার অ্যাক্টিভ টার্ম, ডেল্টা ডিভাইডেড বাই এন। সো এনটা এই পাশ থেকে এখানে চলে আসবে, 8WD কিউব বাই জি ইন্টু ডি টু দি পাওয়ার 4, 8 ডব্লিউর ভ্যালু জানা আছে, একটু আগে বের করা হয়েছে 412.7, ক্যাপিটাল ডি হচ্ছে 69, সো 69 কিউব, জি হচ্ছে 84 ইন্টু 10 কিউব, আর স্মল ডি হচ্ছে 6 টু দি পাওয়ার 4। আমরা যদি হিসাব করি ডিফ্লেকশন পার অ্যাক্টিভ টার্ন ডেল্টা বাই এন ইজ ইকুয়াল টু হচ্ছে 9.96 মিলিমিটার। সো প্রথমে হচ্ছে আমরা যদি কার্ভেচার, ইফেক্ট অফ কার্ভেচার যদি নেগলেক্ট করি, তাহলে হিসাবটা কেমন হবে, তাহলে ডাব্লিউর ভ্যালু কত আসবে এবং অ্যাক্টিভ টার্ন ডিফ্লেকশন পার অ্যাক্টিভ টার্ন কত আসবে। এখন যদি ইফেক্ট অফ কার্ভেচার হিসাব করি, তাহলে আমাকে ওয়ালস স্ট্রেস ফ্যাক্টর, শুধুমাত্র শিয়ার স্ট্রেস ফ্যাক্টর দিয়ে হবে না, ওয়ালস স্ট্রেস ফ্যাক্টর হিসাব করতে হবে। কে ইজ ইকুয়াল টু 4C মাইনাস 1 ডিভাইডেড বাই 4C মাইনাস 4 প্লাস 0.615 ডিভাইডেড বাই সি, এই ইকুয়েশন আমাকে হিসাবে আনতে হবে। এই যে এটা হচ্ছে গিয়ে ওয়ালস ফ্যাক্টর। সো যদি ইফেক্ট অফ কার্ভেচার হিসাব করি, তাহলে ওয়ালস স্ট্রেস ফ্যাক্টর ফর্মুলা ইউজ করতে হবে, কে ইজ ইকুয়াল টু 4C মাইনাস 1 ডিভাইডেড বাই 4C মাইনাস 4 প্লাস 0.615 ডিভাইডেড বাই সি। এখানে সি এর ভ্যালু বসাই দিবেন, সি এর ভ্যালু হচ্ছে 11.5। সো সি এর ভ্যালু যদি বসাই দেন, তাহলে কে এর ভ্যালু পাবেন 1.123, এই 1.123 এখানে বসাবেন। টাও ইজ ইকুয়াল টু কে ইন্টু 8WC ডিভাইডেড বাই পাই, 8WC মানে এটা আর কি ফর্মুলা, 8WD ডিভাইডেড বাই পাই ডি কিউব। এখন সি সমান তো আবার ক্যাপিটাল ডি বাই স্মল ডি, তাহলে এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে 8WC বাই পাই ডি স্কোয়ারও লেখা যায়। যে এখানে যেমন আছে টাও, মানে 350 ভ্যালুটা তো হচ্ছে টাও, টাও ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, কে এস ইন্টু 8WD ডিভাইডেড বাই পাই ডি কিউব, এটাকে চেঞ্জ করে লেখা যায় 8WC ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার, কারণ ডি বাই ডি, ক্যাপিটাল ডি বাই স্মল ডি হচ্ছে সি, ঠিক আছে। তো সেই হিসেবে এটা আপনি লিখতে পারেন। সো এখানে আমাদের টাও ইজ ইকুয়াল টু হবে, যেহেতু আমরা ইফেক্ট অফ কার্ভেচার হিসাবে নিচ্ছি, কনসিডার করতেছি, সো টাও 350 ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইজ ইকুয়াল টু কে ইন্টু 8WC ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার। সো এখানে সি এর ভ্যালু বসান 11.5, ডি হচ্ছে 6, ডাব্লিউ আমরা এখনো জানি না যেহেতু হিসাব করতেছি। সো একমাত্র আননোন ডাব্লিউ, হিসাব করলে ডাব্লিউ পেয়ে যাবেন 383.4 নিউটন। আর ডিফ্লেকশন অফ স্প্রিং ডেল্টা ইজ ইকুয়াল টু আগের মতো 8WD কিউব এন ডিভাইডেড বাই জি ইন্টু ডি টু দি পাওয়ার 4, ডেল্টা বাই এন বের করবেন, সব ভ্যালু জানা আছে বসায় দেন, তাহলে ডেল্টা বাই এন পাওয়া যাবে 9.26 মিলিমিটার। সো একবার আমরা যদি ইফেক্ট অফ কার্ভেচার নেগলেক্ট করি, তাহলে শুধু শিয়ার স্ট্রেস ফ্যাক্টর কে এস দিয়ে হয়ে যাবে। আর যদি ইফেক্ট অফ কার্ভেচার হিসাব করি, কনসিডার করি, তাহলে কে ওয়ালস স্ট্রেস ফ্যাক্টর কে ইজ ইকুয়াল টু 4C মাইনাস 1 ডিভাইডেড বাই 4C মাইনাস 4 প্লাস 0.615 ডিভাইডেড বাই সি, এটা হিসাব করে করতে হবে।
হয়ে গেল। এরপরে আমরা যেটা প্রবলেমটা দেখবো 23.3 আর 23.5। 23.3টা দেখেন, এখানে বলছে ডিজাইন এ স্প্রিং ফর এ ব্যালেন্স to measure 0 to 1000 Newton over a scale of length 80 millimeter. The spring is to be enclosed in a casing of 25 millimeter diameter. The approximate number of turns is 30. The modulus of rigidity is 85 kilonewton per millimeter square. Also calculate the maximum shear stress induced. So আমাকে একটি স্প্রিং এর ডিজাইন করতে বলছে for a balance to measure 0 to 1000 Newton over a scale of length 80 millimeter. সো 0 থেকে 1000 নিউটন পর্যন্ত সে নিতে পারবে। সো ডাব্লিউ লোড হচ্ছে 1000 নিউটন, ডেল্টা লেন্থ হতে পারবে 80 মিলিমিটার, সো ডিফ্লেকশন হতে পারবে 80 মিলিমিটার ডেল্টা। নাম্বার অফ টার্ন নিতে বলছে 30, n is equal to 30. Modulus of rigidity G is equal to 85 kilonewton per millimeter square. The spring is to be enclosed in a casing of 25 millimeter diameter. So এখন দেখেন ক্যাপিটাল যেহেতু ডিজাইন অফ দ্য স্প্রিং, তাহলে ক্যাপিটাল ডি হচ্ছে মিন ডায়ামিটার অফ দ্য স্প্রিং কয়েল, স্মল ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য স্প্রিং ওয়্যার, আর সি হচ্ছে স্প্রিং ইন্ডেক্স, ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখন বলছে স্প্রিং ইজ টু বি এনক্লোজড ইন এ ক্যাসিং অফ 25 মিলিমিটার ডায়ামিটার। স্প্রিংটাকে একটা ক্যাসিংয়ের মধ্যে রাখতে হবে যা ডায়ামিটার 25 মিলিমিটার। সো এটা হচ্ছে কি আউটসাইড ডায়ামিটার, ঠিক আছে। দেয়ারফর দ্য আউটার ডায়ামিটার অফ দ্য স্প্রিং কয়েল DO is equal to D plus D should be less than 25 millimeter, ঠিক আছে। সো আউটসাইড ডায়ামিটারটা কি 25 মিলিমিটারের কম হতে হবে, কারণ ক্যাসিংটাই তো 25 মিলিমিটার, তাহলে আউটসাইড ডায়ামিটারটা 25 মিলিমিটারের চেয়ে কম হতে হবে স্প্রিংয়ের যে আউটসাইড ডায়ামিটার। সো নাও আমরা যদি ডিফ্লেকশন হিসাব করি, ডিফ্লেকশন তো 80 বলে দেওয়া আছে, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু 8WC কিউব n ডিভাইডেড বাই GT লেখা যায় অ্যাকর্ডিং টু ফর্মুলা। তাহলে ডেল্টা ভ্যালু বসান 80, W 1000, C জানি না, C কিউব থাকবে, n 30 দেওয়া আছে নাম্বার অফ টার্নস, G এর ভ্যালু 85 ইন্টু 10 কিউব, আর ক্যাপিটাল ডি এর ভ্যালু স্মল ডি এর ভ্যালু আমরা জানি না। ইকুয়েশন যদি সলভ করি তাহলে থাকে 240C কিউব ডিভাইডেড বাই 85D, তাহলে C কিউব বাই D লেখা যায় কি 80 ইন্টু 85 ডিভাইডেড বাই 240 ইজ ইকুয়াল টু হচ্ছে 28.3। এখন ডায়ামিটার আমরা ধরে নিচ্ছি যে ডায়ামিটার হচ্ছে 4 মিলিমিটার ধরলাম, তো সেই ক্ষেত্রে C কিউব কত হবে? ট্রায়াল এন্ড এরর করে আগাইতে হবে। ধরেন আমি ডায়ামিটার ধরে নিলাম 4, তাহলে আমার C কিউব কত হবে 28.3 ইন্টু D, মানে হচ্ছে 113.2, তাহলে C হবে 4.84, তাহলে D কত হবে? D হচ্ছে C ইন্টু D, কারণ ক্যাপিটাল C ইজ ইকুয়াল টু ক্যাপিটাল D ডিভাইডেড বাই স্মল d, তাহলে C হচ্ছে 4.84 আর D হচ্ছে 4 ধরে নিছে এসিউম, তাহলে 19.36 আসে। তো ক্যাপিটাল D 19.36, স্মল d 4, এই দুটো যোগ করলে হচ্ছে 23.36। তার মানে আউটসাইড ডায়ামিটার হচ্ছে 23.36, যেটা 25 থেকে কম। তার মানে ঠিক আছে, আমরা যদি ডিজাইন করতে গিয়ে আউটসাইড ওয়্যার ডায়ামিটার মানে স্প্রিং ওয়্যারের ডায়ামিটার যদি 4 ধরি, তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিক থাকবে এবং ডিজাইনটা ঠিক হবে, কারণ ওইটা কেসিং বক্সে ঠিক মতো ঢুকবে। সো সিন্স দ্য ভ্যালু অফ DO is equal to 23.36 millimeter, which is less than the casing diameter 25 millimeter, therefore the assumed dimension D is equal to 4 millimeter is correct. এখন আপনি এটা 5 ধরেও করতে পারতেন, 5 ধরে করে যদি দেখতেন 25 এর বেশি হয়ে যায় তাহলে বাদ দিতে হবে, তার মানে কি কমাইতে হবে, ওভাবে ট্রায়াল এন্ড এরর করে আগাইতে হবে। এরপর হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইনডিউসড। তো যেহেতু আমরা ডিজাইন করতেছি, আমরা কার্ভের যে ইফেক্ট সেটা আমরা ধরে নিব। সো ওয়াল স্ট্রেস ফ্যাক্টর ধরবো, K is equal to 4C minus 1 divided by 4C minus 4 plus 0.615C। এখানে C এর ভ্যালু বসাই দেবেন, C এর ভ্যালু কত পাওয়া গেছে 4.84।
বসাই দিবেন, কে এর ভ্যালু পাবেন 1.322। দেন ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইনডিউসড বের করতে হবে, টাও ইজ ইকুয়াল টু কে ইন্টু 8WC ডিভাইড বাই পাই ডি স্কোয়ার। এখানে সব ভ্যালু জানা আছে, সবগুলো বসান, টাও এর ভ্যালু পেয়ে যাবেন 1018.2 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটাকে লেখা যায় মেগাপাস্কেল। এই হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার ইনডিউসড, কারণ আমাদের ম্যাক্সিমাম শিয়ার ইনডিউসড বের করতে হবে। এই হচ্ছে আপনার এক্সাম্পল 23.3। এরপরে আমরা দেখব 23.5। এখানেও বলছে ডিজাইনে হেলিক্যাল কম্প্রেশন স্প্রিং ফর এ ম্যাক্সিমাম লোড অফ 1000 নিউটন ফর এ ডিফ্লেকশন অফ 25 মিলিমিটার ইউজিং দ্য ভ্যালু অফ স্প্রিং ইন্ডেক্স অ্যাজ 5। স্প্রিং ইন্ডেক্স বলে দেওয়া আছে, সো সি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইজ ইকুয়াল টু 5। ম্যাক্সিমাম লোড অ্যাক্সিয়াল লোড হচ্ছে 1000 নিউটন, সো ডব্লিউ ইজ ইকুয়াল টু 1000 নিউটন। ডিফ্লেকশন হচ্ছে 25 মিলিমিটার, সো ডেল্টা ইজ ইকুয়াল টু 25 মিলিমিটার। shear stress tau, maximum permissible shear stress tau is equal to 420 megapascal, so 420 newton per millimeter square. Modulus of rigidity g is equal to 84 kilonewton per millimeter square, so 84 into 10 cube newton per millimeter square. Now find out mean diameter of this spring coil. এখানে বের করতে বলছে, এই ভ্যালুগুলো তো দেওয়াই আছে, যে টাও ম্যাক্সিমাম পারমিসিবল শিয়ার স্ট্রেস এবং মডিউলাস অফ রিজিডিটি। এখন আপনাকে বের করতে বলছে হেলিক্যাল স্প্রিং ডিজাইন করতে। হেলিক্যাল স্প্রিং ডিজাইন করতে গেলে আপনার কি লাগবে, ক্যাপিটাল ডি আর স্মল ডি বের করতে হবে, কারণ স্প্রিং ডিজাইন করতে গেলে তো এই ভ্যালুটা দরকার। মিন ডায়ামিটার অফ দ্য স্প্রিং কয়েল অ্যান্ড স্মল ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য স্প্রিং ওয়্যার। সো আমরা যদি ওয়ালস স্ট্রেস ফ্যাক্টর ফর্মুলা অ্যাপ্লাই করি, কে ইজ ইকুয়াল টু 4c - 1 ডিভাইডেড বাই 4c - 1 প্লাস 1615 ডিভাইডেড বাই সি। সি এর ভ্যালু হচ্ছে 5, আপনি ভ্যালু বসাই দেন, তাহলে কে এর ভ্যালু পাবেন 1.31। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস টাও ইজ ইকুয়াল টু কে ইনটু 8WC ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার। এখানে টাও হচ্ছে 420 বসাবেন, কে এর ভ্যালু জানা আছে 1.31। 8WC, ডব্লিউ হচ্ছে 1000, সি হচ্ছে 5, পায়ের জায়গায় থাকবে ডি স্কোয়ারের জায়গায় থাকবে, কারণ ডি এর ভ্যালু আমরা জানি না, এখানে একমাত্র আননোন হচ্ছে ডি। তাহলে ইকুয়েশন হবে 420 ইজ ইকুয়াল টু 16677 ডিভাইড বাই ডি স্কোয়ার, সো ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16677 ডিভাইড বাই 420 ইজ ইকুয়াল হচ্ছে 39.7। এটাকে যদি রুট ওভার করেন তাহলে ডি এর ভ্যালু হবে 6.3 মিলিমিটার, ডি এর ভ্যালু হবে 6.3 মিলিমিটার। এখন আমাদের টেবিল থেকে দেখতে হবে যে স্ট্যান্ডার্ড ওয়্যার সাইজ কত। SWG 3 কত, আমরা এখানে পাইলাম কত, এখানে আমরা পাইলাম হিসাব করে 6.3। আমরা কি 6.3 নিতে পারবো, কারণ আমাদের তো ম্যানুফ্যাকচারারদের যে স্ট্যান্ডার্ড একটা ভ্যালু আছে সেটা দেখতে হবে। আমরা এই টেবিলে চলে যাব, টেবিল নাম্বার values of available shear stress modulus of elasticity and modulus of rigidity for spring materials. So আমরা এখানে দেখি স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ SWG মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ নাম্বার এন্ড করেসপন্ডিং ডায়ামিটার অফ স্প্রিং ওয়্যার। সো আমার যদি ডায়ামিটার হয় আপনার 6.4 বা 6.3 আছে, 6.3 এর কাছাকাছি কি আছে, 6.3 সবচেয়ে কাছাকাছি হচ্ছে 6.401, যার SWG নাম্বার হচ্ছে 3। সো আমরা এটাই নিব, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। যেহেতু আমার 6.3 ভ্যালু আসছে, সবচেয়ে কাছাকাছি হচ্ছে 6.4, এটা নিব।
এখানে SWG3 অনুযায়ী এবং এটার সবচেয়ে কাছাকাছি ভ্যালু হচ্ছে SWG3 সাইজ ডায়ামিটার হচ্ছে 6.401 মিলিমিটার এবং আমরা এটাই নিব। তাহলে ক্যাপিটাল ডি কত হবে? সি ইন্টু ডি। সি হচ্ছে 5 আর স্মল ডি হচ্ছে 6.401 এগুলো 32.005 মিলিমিটার। সো ক্যাপিটাল ডি মিন ডায়ামিটার হচ্ছে 32.005 মিলিমিটার। তাহলে আউটার ডায়ামিটার কত হবে? DO ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি প্লাস স্মল ডি ইজ ইকুয়াল টু 32.005 প্লাস 6.401 38.406 মিলিমিটার। এখানে যেহেতু ইন্ডেক্স বলে দিছে ওরা, সো আমি স্মল ডি পেয়ে গেছি এবং স্মল ডি পাওয়ার পরে আমি দেখব যে আমার স্ট্যান্ডার্ড ওয়্যার সাইজ কত। SWG3 এর সাথে মিলে এই 6.3টা মিলে হচ্ছে এই 6.401 এর সাথে। সো এইটাই আমি নিব যদি এটা স্ট্যান্ডার্ড ভ্যালু, এই সবচেয়ে কাছাকাছি এটার সাথে। সো SWG3টা আমরা টেবিল 23.2 থেকে নিছি। তাহলে স্মল ডি যদি ঠিক হয়ে যায় তাহলে ক্যাপিটাল ডি বের করা যাবে। ক্যাপিটাল ডি ঠিক হয়ে গেলে আউটার ডায়ামিটারও বের করা যাবে, বের হয়ে গেল। এরপর হচ্ছে নাম্বার অফ টার্ন বের করতে হবে, n নাম্বার অফ অ্যাক্টিভ টার্নস অফ দ্য কয়েল। তো আমরা জানি ডেল্টা, ডেল্টা হচ্ছে কম্প্রেশন অথবা ডিফ্লেকশন যেটাই বলি। ডেল্টা ইজ ইকুয়াল 8WC³ ডিভাইডেড বাই GD। আর ডেল্টার ভ্যালু বলে দেওয়া আছে 25 মিলিমিটার। সো 25 বসাবো ডেল্টার ভ্যালু 8WC³ ডিভাইডেড বাই GD। এখানে W ভ্যালু দেওয়া আছে 1000, C এর ভ্যালু 5, N এর ভ্যালু জানি না, একমাত্র আননোন হচ্ছে N। ক্যালকুলেশন করলে N এর ভ্যালু আসবে 13.44। যেহেতু নাম্বার অফ টার্ন, টার্ন একটা পূর্ণ সংখ্যা হয়, যেহেতু 13.44 আমরা এটাকে 14 ধরে নিচ্ছি, যেহেতু 13.5 কাছাকাছি, 14 ধরে নিচ্ছি। এখন ফর স্কোয়ার্ড অ্যান্ড গ্রাউন্ড এন্ড টোটাল নাম্বার অফ টার্নস কত হবে? ঠিক আছে, যেহেতু হেলিক্যাল কম্প্রেশন স্প্রিং ইয়ে করতেছি, তাহলে আমরা স্কোয়ার্ড অ্যান্ড গ্রাউন্ড এন্ড যদি হিসাব করি তাহলে আমাদের নাম্বার অফ টার্ন কত হবে? n প্রাইম ইজ ইকুয়াল টু n প্লাস 2। তাহলে n হচ্ছে 14, 14 সাথে 2 যোগ করলে হবে 16। এটা হচ্ছে ফর স্কোয়ার্ড অ্যান্ড গ্রাউন্ড এন্ড। যদি স্কোয়ার্ড এবং গ্রাউন্ড এন্ড হয় তাহলে টোটাল নাম্বার অফ টার্নস হচ্ছে n প্রাইম ইজ ইকুয়াল টু n প্লাস 2। এখন আসেন ফ্রি লেন্থ বের করতে হবে। তো ফ্রি লেন্থ অফ দ্য স্প্রিং ফর্মুলা অনুযায়ী n প্রাইম d প্লাস ডেল্টা প্লাস 0.15 ডেল্টা। অ্যাকর্ডিং টু ফর্মুলা, ফ্রি লেন্থ অফ দ্য স্প্রিং n প্রাইম d প্লাস ডেল্টা প্লাস 0.15 ডেল্টা। n প্রাইম 16, d এর ভ্যালু 6.401, ডেল্টার ভ্যালু 25 আর 0.15 ডেল্টা, 0.15 ইন্টু 25 হিসাব করলে আসবে 131.2 মিলিমিটার। এরপর হচ্ছে পিচ অফ দ্য কয়েল। পিচ অফ দ্য কয়েল হচ্ছে ফ্রি লেন্থ ডিভাইডেড বাই n প্রাইম মাইনাস 1। ফ্রি লেন্থ হচ্ছে এই যে ফ্রি লেন্থ বের করছি 131.2, একে ভাগ করবে n প্রাইম মাইনাস 1 দিয়ে, তাহলে আসবে 8.75 মিলিমিটার। এই হচ্ছে আপনার স্প্রিংয়ের হেলিক্যাল কম্প্রেশন স্প্রিংয়ের ডিজাইন। আবার পিচ অফ দ্য কয়েল বের করে দিলাম, ফ্রি লেন্থ, তারপরে n প্রাইম নাম্বার অফ কয়েল, নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল কত হবে সেটা। সেই এগুলো কিন্তু ইকুয়েশন এবং ফর্মুলা আর আগের ভিডিও লেকচারে ডিসকাশন করছি। সো এইগুলাই আমি অ্যাপ্লাই করছি এখানে। তারপর আরেকবার দেখাই দিই এগুলো কোথেকে পাইলাম বা কোথা থেকে অ্যাপ্লাই করলাম। সো এই যে দেখেন ফ্রি লেন্থ, ফ্রি লেন্থের ফর্মুলা হচ্ছে যে এটা n প্রাইম d প্লাস ডেল্টা ম্যাক্স প্লাস 0.15 ডেল্টা ম্যাক্স। ঠিক আছে, পিচ p is equal to free length divided by n prime minus 1। এই ফর্মুলাগুলোই আমরা অ্যাপ্লাই করছি।
এগুলো যদি ঠিকমতো দেখেন তাহলে পারবেন। এখানে সব ফর্মুলা দেওয়া আছে, আগের ভিডিওটা দেখেন, ফর্মুলা অনুযায়ী সবগুলা প্রবলেম আমরা সলভ করতেছি।